ব্যস্ত শহরের ঠিক মাঝখানে ময়লা আবর্জনার পাহাড়, কারো আবার তাঁবুর পাশে পড়ে আছে আবর্জনা। পচা আবর্জনা, পয় নিষ্কাশন, বোমার বিপজ্জনক বর্জ্য, পোড়ানো প্লাস্টিক বসবাসের অযোগ্য করে তুলেছে গাজাকে। মাহমুদ আবু রেইদা বাস করছেন খান ইউনিসের এমনই এক তাঁবুতে। সন্তানদের নিয়ে সুস্থ থাকা দিন দিন কঠিন হয়ে উঠেছে তার জন্য। আমি পরিষ্কার বাতাসের গন্ধ পাচ্ছি না। তাঁবুতে সবসময় দুর্গন্ধ থাকায় ঘুমাতে পারি না। বাচ্চারা সকালে ঘুম থেকে উঠে কাশতে থাকে, তারা শ্বাসকষ্টে ভুগছে। মশা, মাছি এবং আবর্জনা নিয়ে আমাদের থাকতে হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজার নর্দমা ভরা পুকুরের কাছে এক তাঁবুতে ঠাঁই হয়েছে মাহমুদ আবু হেলসের পরিবারের। অসুস্থতা পিছু ছাড়ছেই না তার সন্তানদের। চিকিৎসক জানিয়েছেন আবর্জনার কারণে ব্যাকটেরিয়া সংক্রমণে ভুগছে তার ছোট্ট শিশু। কুয়েতে ফিল্ড হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন অনেকেই গ্যাস্ট্রিক, ডায়রিয়া, ফুসকুড়ি, ঘা, খোসপাঁচড়ার মতো সমস্যা নিয়ে আসছেন হাসপাতালে। তাদের মতে ঘনবসতি ও নোংরা আবর্জনায় বসবাস করায় রোগবালাই মহামারীতে রূপ নিচ্ছে। জাতিসংঘ উন্নয়ন সংস্থার প্রধান আলেসান্দ্রা মাকরিক জানান, উপত্যকা জুড়ে জমেছে প্রায় 20 লাখ টন অপরিশোধিত বর্জ্য। যুদ্ধ শুরুর আগে ইসরায়েল সীমান্তে 3টি প্রধান ডাস্টবিন ছিল, যেখানে এখন ফিলিস্তিনিদের প্রবেশাধিকার নেই, জানান খান ইউনিসের পৌরসভা প্রধান আলা আল বাত্তা। আমাদের কোনো এলোমেলো ডাম্পিং স্টেশন কখনো ছিল না। খান ইউনিসে একটি মাত্র জায়গা যেখানে 17 পৌরসভার বর্জ্য ফেলা হতো। এখন রাফা, খান ইউনিস বন্ধ থাকায় প্রায় 3.5 লাখ টন বর্জ্য জমেছে। পরিস্থিতি মোকাবিলায় পরিকল্পনা শুরু করেছে জাতিসংঘ। এর মধ্যে বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াজাতকারী প্ল্যান্ট প্রকল্প বিবেচনাধীন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।